কুকিং টিউব বাই মোনা চ্যানেলে আপনাকে স্বাগতম। আজকে আমি বানাতে চলেছি কাঁচা আম দিয়ে আমসত্ত্ব। তো চলুন শুরু করা যাক। তো এর জন্য আমি নিয়ে নিয়েছি কিছু কাঁচা আম। একটি কড়াইয়ে আমি পরিমাণ মতো জল নিয়ে নিয়েছি এবং আমগুলোকে কড়াইয়ের মধ্যে দিয়ে দিব। এখন কড়াইটির ঢাকনা দিয়ে কড়াইটিকে আমি চুলোয় বসিয়ে দিলাম আমগুলো সিদ্ধ হওয়ার জন্য। আমগুলোকে প্রায় 10 থেকে 12 মিনিট সিদ্ধ করে নিয়েছি। এবার আমগুলো যখন ঠান্ডা হয়ে যাবে তখন আমি আমগুলোর খোসা ছাড়িয়ে নেব। একে একে সবগুলো আমের খোসা ছাড়িয়ে নিয়েছি। এবার এই আমগুলোর কাদ বা রস বের করে নিব। আমগুলোকে এভাবে চিপে চিপে এর রসগুলো বের করে নিব। আমগুলোকে সিদ্ধ করে নেওয়ার ফলে আমগুলো পাকা আমের মতো হয়ে গিয়েছে। আমগুলোর রসগুলো যাতে ছাড়িয়ে নেওয়া যায় এর জন্য আমি আমগুলোকে সিদ্ধ করে নিয়েছি। তো সবগুলো রস আমি বের করে নিয়েছি। এবার সবগুলো আমের রসকে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিব। রসগুলোকে কিছুক্ষণ নাড়াচাড়া করতে হবে। এরপর আমি এর মধ্যে দিয়ে দিব কিছু পরিমাণে চিনি। আপনারা চাইলে চিনির পরিমাণ কমিয়েও দিতে পারেন বা বাড়িয়েও দিতে পারেন। চিনির পরিমাণটা আমের মিষ্টির উপর ডিপেন্ড করবে। এবার এই পর্যায়ে আমি দিয়ে দিব 1 চামচের মতো লবণ। দিয়ে দিব 1 চামচ মরিচের গুঁড়া। এখানে মরিচের গুঁড়া বাড়িয়েও দিতে পারেন অথবা স্কিপও করতে পারেন। এবার সবগুলো উপকরণকে সুন্দরভাবে নাড়াচাড়া করে নেব। চুলোর আঁচ অবশ্যই লোতে রাখতে হবে, নইলে আমের রসগুলো পুড়ে যেতে পারে। রসগুলো শুকিয়ে যখন অর্ধেক হয়ে যাবে তখন চুলো বন্ধ করে দিতে হবে। এবার আমি একটি প্লেটে দিয়ে দিব সামান্য পরিমাণে সরষের তেল। এবার প্লেটটিতে তেলগুলো সুন্দরভাবে মাখিয়ে নেব। স্টিলের প্লেট নেওয়ার চেষ্টা করবেন, কারণ প্লাস্টিকের প্লেট নিলে রোদের তাপে ফেটে যেতে পারে। তো প্লেটে তেল সুন্দরভাবে মেখে নেওয়ার পর আমি আমের কাঠগুলো বা রসগুলোকে এর মধ্যে ঢেলে দিব। এবার এই রসগুলোকে ঘুরিয়ে ঘুরিয়ে প্লেটের চারপাশে ছড়িয়ে দিব। এগুলো শুকিয়ে যাওয়ার পর যাতে প্লেটের সাথে লেগে না যায় এর জন্য আমি সরষের তেল মেখে নিয়েছি। তো এগুলোকে এখন আমি রোদে শুকাতে দেব। আপনারা চাইলে গ্যাসের চুলার পাশে রেখেও এগুলোকে শুকাতে পারেন। তো আমার আমসত্ত্বগুলো শুকিয়ে গিয়েছে। এবার এগুলোকে আমি প্লেট থেকে ছাড়িয়ে নেব। এবার এই আমসত্ত্বগুলোকে চাকুর সাহায্যে সুন্দরভাবে কেটে নেব। এবার এই আমসত্ত্বগুলোকে এইভাবে রোল রোল করে ডেকোরেট করে নেব। তো ফ্রেন্ড, তৈরি হয়ে গেল আমাদের কাঁচা আমের আমসত্ত্ব। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। এখন আমের সিজন, আম ফুরিয়ে যাওয়ার আগে এই রেসিপি বাসায় ট্রাই করে ফেলুন। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন।